আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে আমরা সূত্র যত কম পারবো তত কম সূত্র ব্যবহার করে অঙ্ক করব। আমাদেরকে দু একটা সূত্র হয়তো পরীক্ষার জন্য মনে রাখতেই হবে, কিন্তু বেশিরভাগ অঙ্ক আমরা সূত্র ছাড়া করব। তোমরা এখন স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আমরা 2 সেকেন্ডে করতে পারি, এবং অবশ্যই সেটা সূত্র ছাড়া। দেখো আমরা এই অঙ্কটাকে কিভাবে করব, এবং সূত্র ছাড়াই করব। এখানে বলেছে এক বিক্রেতা ক্রেতাদের 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দ্রব্য বিক্রয় করেন। বিক্রেতার লাভ কত? এখানে ধরে নিতে হবে যে বিক্রেতা তার ক্রয় মূল্যেই দ্রব্যটা বিক্রয় করছেন। তাহলে আমরা 1 কেজি জানি 1000 গ্রাম। তো আমরা যদি ধরে নিই যে 1000 গ্রাম অর্থাৎ 1 কেজির দাম 1000 টাকা, তাহলে আমরা কি পাচ্ছি? 1000 গ্রামের দাম 1000 টাকা। তাহলে 950 গ্রামের দাম কত হবে? 950 টাকাই হওয়ার কথা, কিন্তু তিনি তো এখানে 1000 টাকাই নেবেন। তার মানে 950 টাকায় ওনার লাভ হচ্ছে 50 টাকা। তাহলে 100 টাকায় কত? 100 টাকায় হবে এটা, অর্থাৎ কোনাকুনি গুণ করে ওপরে, আর এইটা নিচে চলে যাবে। অর্থাৎ কত হচ্ছে দেখো, এটা যদি কাটাকুটি করি 19, তার মানে 100/19 হবে তোমার উত্তর। এই অঙ্কটা করতে কিন্তু বেশি সময় লাগার কথা নয়। প্র্যাকটিস করলে এটা তোমরা ঠিক 2 সেকেন্ডেই করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা চলে এসেছি নতুন অঙ্কে। দেখো এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতোই। তোমরা যারা আগের অঙ্কটা দেখেছো, যে অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে এখানেই ভিডিওটাকে পজ করো, করে এই অঙ্কটাকে করার চেষ্টা করো। আর যারা আগের অঙ্কটাকে বুঝতে পারোনি, তাহলে তারা এই অঙ্কটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করো। আশা করি যারা অঙ্কটা করেছো তারা করতে পেরেছো। এবার বাকিটা দেখো, যে এখানে বলেছে এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। তাহলে আমি যদি ধরে নিই 1 কেজি মানে হচ্ছে এখানে 1000ই গ্রাম, কিন্তু 1 কেজির দাম যদি আমি ধরে নিচ্ছি 1000 টাকা, তাহলে 1000 গ্রামের দাম কত হচ্ছে? 1000 টাকা। আগের অঙ্কের মতনই 1000 গ্রামের দাম হচ্ছে 1000 টাকা। তাহলে 900 গ্রামের দাম কত হওয়ার কথা? 900 গ্রাম বিক্রি করছে যখন, 900 গ্রামের দাম হওয়ার কথা 900 টাকা। কিন্তু সে তো 900 গ্রামের দাম 1000 টাকা নিচ্ছে, তাহলে 900 টাকায় তার লাভ হচ্ছে কত? 900 টাকায় তার লাভ হচ্ছে নিশ্চয়ই 100 টাকা, কারণ সে 1000 টাকায় বিক্রি করছে। 900 টাকায় 100 টাকা, তাহলে 100 টাকায় কত? এটা কি হবে? কোনাকুনি গুণ হয়ে ওপরে যাবে, ডিভাইডেড বাই এটা, তার মানে 100 গুণ 100/900। কাটাকুটি করলে কত হবে? 100/9। এটা হয়ে যাবে তোমার উত্তর। কি অঙ্কটা খুব সোজা না? অঙ্কটা তো কিন্তু খুবই সোজা। তোমরা অঙ্কটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, দেখবে এই অঙ্কগুলো তোমরা জাস্ট 2 সেকেন্ডে করতে পারবে, এবং এই অঙ্কগুলোই কিন্তু তোমাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে দেবে। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো পরের অঙ্কে চলে এসেছি। একটি দ্রব্যের বাজার মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকায় দ্রব্যটি বিক্রয় করলে ছাড়ের হার কত? আচ্ছা বলো দেখি, এই অঙ্কটা করতে কি কোনো সূত্রের প্রয়োজন হয়? এই অঙ্কটা জাস্ট দেখেই করে দেওয়া যায়, তাই না? বাজার মূল্য মানে ওর ওপরে যে এমআরপি লেখা থাকে সেটা হচ্ছে 80 টাকা, 68 টাকায় বিক্রি করেছে, তাহলে 80 টাকায় ছাড় দিয়েছে কত? 12 টাকা। তাহলে 80 টাকায় যদি 12 টাকা ছাড় হয়, তাহলে 100 টাকায় কত? এই হচ্ছে অঙ্কটা। কিভাবে করা যায় দেখো, 80 টাকায় 12 টাকা ছাড় হলে 100 টাকায় কত? এটা কি হবে? কোনাকুনি গুণ হয়ে ওপরে যাবে, তোমাদেরকে আমি বলেছি এর আগে, কোনাকুনি গুণ হয়ে ওপরে যাবে, ডিভাইডেড বাই 80 করলে কত হচ্ছে? তার মানে 15% ছাড় দেওয়া হবে। অঙ্কটা কিন্তু খুব সহজে করা যায়। তোমাদের কোনো সূত্র ছাড়াই তোমরা অঙ্কটা করতে পারবে, খুব সহজে করতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা লাভ ক্ষতির পরের অঙ্কে চলে এসেছি। দেখো এই অঙ্কটা কিন্তু সত্যি সত্যি দেখে জাস্ট 2 সেকেন্ডে করে ফেলা সম্ভব। হ্যাঁ, এই অঙ্কটাও জাস্ট দেখে 2 সেকেন্ডে করা যায়। কিভাবে দেখো, বলেছে কি একটি দ্রব্যের লাভ ও বিক্রয় মূল্যের অনুপাত 1:5 হলে দ্রব্যটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে? এখানে লাভ হচ্ছে 1 আর বিক্রয় মূল্যকে 5 ধরো, মানে 1 টাকা লাভ হয়েছে আর বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে 5 টাকা বিক্রি করে
যদি ১ টাকা লাভ হয়, ৫ টাকায় বিক্রি করে যদি ১ টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই ৪ টাকা। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত হবে? 5:4 হয়ে গেল তোমার অঙ্ক। দেখো, এই অঙ্কটা করতে কি কোনো সূত্রের সাহায্য নিতে হয়েছে? না, সূত্রের সাহায্য ছাড়াই এভাবে অতি সহজে লাভ ক্ষতির অঙ্ক করা যেতে পারে। লাভ ক্ষতির যত অঙ্ক আছে বেশিরভাগ অঙ্কই তোমার সূত্রের সাহায্য ছাড়া করা যেতে পারে, এবং আমি তোমাদেরকে সেই অঙ্কগুলোই সেইভাবেই দেখাচ্ছি। এই অঙ্কগুলো যদি ঠিকঠাক তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা চাকরির পরীক্ষায় অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। কারণ খেয়াল রাখবে, চাকরির পরীক্ষা কিন্তু তোমার একটা টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে তোমাদেরকে এভাবেও দেখতে হবে যে তোমরা কত সহজে জিনিসগুলোকে করতে পারছো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পরের অঙ্কে চলে এসেছি। এভাবে আমি এক এক করে তোমাদেরকে লাভ ক্ষতির একটার পর একটা অঙ্ক করিয়ে যেতে থাকবো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। লাভ ক্ষতির কোনো রকম অঙ্ক, কোনো নিয়ম বা কোনো অঙ্কই তোমাদের বাদ যাবে না, আমি এটা বলতে পারি। এবং অঙ্কগুলো আমি যে নিয়মে তোমাদেরকে শেখাবো, আমি আশা করি তোমরা খুব সহজে লাভ ক্ষতির অঙ্ক সব পরীক্ষার জন্য তৈরি করে ফেলতে পারবে। দেখো, এই অঙ্কটাতে কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ৯০০ টাকা, খুচরো বিক্রেতা তার উপরে 40% ছাড় পেলেও ৯০০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়? অর্থাৎ এখানে ৯০০ টাকার উপরে 40% ছাড় পেয়েছে, তাহলে কত হয়? ৯০০ টাকার উপরে 40% কত দাঁড়াচ্ছে? ৩৬০ টাকা। তাহলে ৯০০ টাকায় ৩৬০ টাকা তিনি ছাড় পেয়েছেন। তাহলে তিনি কিনেছেন কত টাকায়? তিনি নিশ্চয়ই ৫৪০ টাকায় কিনবেন। এখন ৫৪০ টাকাতে তিনি কিনেছেন, কিন্তু বিক্রি করেছেন তো ৯০০ টাকায়। তার মানে ৩৬০ টাকা তার লাভ হয়েছে। তাহলে ৫৪০ টাকায় লাভ হয় ৩৬০ টাকা, ১০০ টাকায় কত? এই হচ্ছে অঙ্কটা। তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই ক্ষেত্রে কোনাকুনি গুণ করে ওপরে যাবে আর ডিভাইডেড বাই এটা। তার মানে ৩৬০ গুণ ১০০ বাই ৫৪০। এটা কাটাকুটি করলে কত হচ্ছে? অর্থাৎ ২০০/৩। অর্থাৎ এটা হচ্ছে ২০০/৩, মানে হচ্ছে ৬৬.২/৩। এত পার্সেন্ট প্রফিট হবে। দেখো, অঙ্কটা তোমাদেরকে বোঝাতে হয়তো আমার একটু সময় লাগলো, কিন্তু তোমরা যখন অঙ্কটাকে করবে, এই অঙ্কটা কিন্তু তোমাদের খুব বেশি হলে ৭ থেকে ৮ সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়া উচিত। খুব বেশি হলে ১০ সেকেন্ড, এর বেশি লাগা উচিত নয়। তাহলে দেখো, আমরা কিন্তু সূত্র ছাড়াও এই অঙ্কটা করতে পারি। আমরা যদি সূত্র মুখস্থ করি তাহলে হয়তো কিছুটা সময় কম লাগবে, কিন্তু যে সময় তুমি একটা সূত্র মুখস্থ করবে বাড়িতে, সেই সময় তুমি ১০টা জিকে মুখস্থ করতে পারো। তাহলে আমাদের কি দরকার আছে সূত্রটা এই অঙ্কের জন্য? বিশেষ করে এই অঙ্কের জন্য সূত্র মুখস্থ করার কি প্রয়োজন? সূত্র ছাড়াও আমরা অঙ্ক করতে পারি। আমরা সূত্র ছাড়া অঙ্ক করব, এবং সূত্র মুখস্থ করতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা অন্য পড়াশোনার জন্য কাজে লাগাবো। চলো, এবার আমরা অন্য অঙ্কে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো, আমরা পরের অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটাও কিন্তু কোনো সূত্র ছাড়াই জাস্ট দেখে মুখে মুখে করা সম্ভব। দেখো, অঙ্কটাতে কি বলেছে, একটি দ্রব্য ৪২৫ টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, ৩৫৫ টাকায় বিক্রয় করলে ঠিক ততটাই ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। দেখো আমরা কিভাবে করছি। দেখো, ৩৫৫ থেকে ৪২৫ ডিফারেন্স কত? ৭০। এখন এই ৭০কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, কত হবে? ৩৫ হবে। এই ৩৫ হয় আমি ৩৫৫-র সাথে যোগ করব, অথবা ৪২৫ থেকে বিয়োগ করব। যেটাই করি না কেন,
সেটা আমার কত হয়ে যাবে? ৩৯০। এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। দেখো ৩৯০ টাকায় যদি আমি জিনিসটা কিনি এবং ৪২৫ টাকায় বিক্রি করলে আমার আমার লাভ হচ্ছে কত? ৩৫ টাকা। আবার ৩৫৫ টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে কত? ৩৫ টাকা। তাহলে আমাকে যেটা বলেছে যে ৪২৫ টাকা বিক্রি করলে যত লাভ হয় ৩৫৫ টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। তাহলে সেটা ঠিক এখানে মানে ৩৯০ টাকা হলেই সেটা মিলে যাচ্ছে। দেখো তো অঙ্কটা কি খুব একটা কঠিন মনে হলো? এই অঙ্কটা তো দেখে দেখেই করা সম্ভব। আমরা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু এই অঙ্কটা আমরা খুব সহজে জাস্ট দেখেই এই অঙ্কটাকে করতে পারি। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। আমরা ভিডিওটাকে খুব বেশি বড় করব না। লাভ ক্ষতির আরও অঙ্ক রয়ে গেল, সেগুলো পরের ভিডিওতে আমি নিয়ে আসব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। কেমন লাগছে না লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। কোনো অঙ্ক যদি তোমরা আটকে যাও বা কোনো পড়ায় যে কোনো জায়গায় তোমরা যদি আটকে যাও তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর সবার মধ্যে এই চ্যানেলটাকে শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসছি, সঙ্গে থাকো।